ফাঙ্কায় ভিড় কোনো নেই, লোক কম, লোকে কম, একদম গলি গলি দেখো ফুটবল খেলা যায়। যখন সত্য কথাটা আসে তখন মিথ্যাটা দূর হয়ে যায় না? জোরে বলেন দূর হয় কিনা? আলো যখন আসে তো অন্ধকার পালিয়ে যায় কিনা? আলো যখন আসবে আপনার অন্ধকার মিটে যাবে, অন্ধকার চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ প্যারে আমার নবী পাককে নবী পাক বলেছেন যে শোনো শোনো, তোমরা যদি চাও আসো আমার সঙ্গে মুবাহিলা করবে। তাহলে এবার যদি মুবাহিলা মানে দুয়া করা হয়, আমরা এখানে এতগুলো মানুষ আছি, সবাই মিলে যদি আমরা চাই যে আমাদের দুয়া কবুল হয়ে যায়, আল্লাহ যেন আমাদের দুয়া কবুল করে নেন, তাহলে আমরা কাকে খুঁজবো? যে সবচাইতে বড় নেককার ব্যক্তি নাকি গো? যিনি সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় পরহেজগার, ওনাকেই খোঁজ করবো। তো আমার নবী পাকের জন্য নবী পাক কাউকে সিলেক্ট করলেন না, শুধু নবী পাক আছেন, সঙ্গে হযরতে আলী আছেন, হযরতে ফাতেমা আছেন এবং সঙ্গে হাসান ও হুসাইন আছেন। এই 5 জনকে নিয়ে আমার নবী পাক চলে আসছেন। আর ইহুদিরা করেছে কি, তাদের যত বড় বড় আলিম আছে, যেমন আমাদের দ্বীনের যারা আলিম আছে, ইনাদেরকে কাউকে মৌলভী সাহেব বলা হয়, কাউকে মুফতি সাহেব বলা হয়, কাউকে হাফিজ বলা হয়, তো কাউকে কারি বলা হয়। এবং আর ইহুদি ধর্মে যারা বড় বড় পণ্ডিত আছে, যারা বড় বড় আলিম আছে, তাদেরকে পাদরি বলা হয়। কি বলা হয়? জোরে বলেন, পাদরি। তো ইহুদিদের বড় বড় পাদরিকে একত্রিত করা হলো কিসের জন্য? আমার নবীর জন্য দোয়া করবে। কিন্তু তারা তো তাওরাত পড়েছে, তারা তাওরাত কিতাবের মধ্যে আমার নবী এবং আহলে বাইতে মুস্তাফা পাক পঞ্জাতনের তারা আপনার বর্ণনা পড়েছে, কিনাদের নমুনা পড়েছে, কিনাদের আপনার কিরকম কিনারা হবেন, চলন কিরকম হবে, বলন কিরকম হবে, গঠন কিরকম হবে, কিনারা সমস্ত তাওরাতের মধ্যে পড়েছিলেন। এ মুসলমান, যখন তারা বদদুয়া করার জন্য সকলে একত্রিত হয়েছে, একত্রিত হওয়ার পরে ইহুদি বড় বড় পাদ্রীরা আপনার স্টেজের মধ্যে বসে আছে, তাদের মান্যওয়ালা ভক্তবিন্দুরা সামনে বসে আছে, এদিকে আপনার তাদের পাশেই স্টেজ তৈরি করা হয়েছে আমার নবী পাকের জন্য। যখন আমার রাসূল পাক, ও মুসলমান, বড় দামি কথা, একটু মন দিয়ে শোনেন, দেহনটাকে আমার দিকে লাগান। আপনার নবী পাক যখন ও হাসান ও হুসাইনের হাত দুখানাকে ধরেছেন, আলী ও ফাতেমাকে সঙ্গে করে নিয়ে যখন চলে আসছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এবারে যখন আমার নবী পাক এই 5 জনকে নিয়ে কাছাকাছি চলে এসেছেন, ইহুদিদের সবচাইতে বড় আলিম, ইহুদিদের সবচাইতে বড় পণ্ডিত, ইহুদিদের সবচাইতে বড় যে পাদ্রী, তার নজর যখন পাক পঞ্জাতনের প্রতি পড়ে গেছে, আহলে বাইতে মুস্তাফার প্রতি পড়ে গেছে, কুরবানজান মুসলমান তারা স্টেজের মধ্যে বসেছিল, কিন্তু আমার নবীকে দেখার পরে তারা আর বসে থাকার ক্ষমতা হয়নি। আহলে বাইতে মুস্তাফাকে দেখার পরে আর কারো বসে থাকার ক্ষমতা হয় না, আলীকে দেখার পরে আর কারো বসে থাকার ক্ষমতা হয় না, ফাতেমাকে দেখার পরে আর কারো বসে থাকার ক্ষমতা হয় না, হাসনাইন কারিমাইনকে দেখার পরে আর কারো বসে থাকার ক্ষমতা হয় না। ইহুদি বড় বড় পাদ্রীরা পাক পঞ্জাতনকে দেখার পরে ইনাদের তাজিমের জন্য সকলে দাঁড়িয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোর সুবহানাল্লাহ। একবার মোহব্বতের সঙ্গে হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ, আরো জোর বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলুন।
ফাঁকায় ভিড় কোনো নেই, লোক কম। খালি লোকে কম, একদম গলি গলি দেখো ফুটবল খেলা যায়।